তো আগের বছর দিদির কাছে গেছিলাম কেরালায় জামাইবাবুর কাজের সূত্রে। দিদি জামাইবাবু তাদের একটি মেয়ে সেখানেই থাকে। তো ওখানে গিয়ে প্রথমে বেশ কয়েকটা দিন একটু খাওয়া দাওয়ার প্রবলেম হচ্ছিল, মানে ননভেজের উপরই বেঁচেছিলাম। বাঙালি চেনা সবজি খুব একটা নজরে আসছিল না। তবে ওখানের মানুষজনের মন এতটাই বড় যে তারা নিজের বাড়িটাও একজন ভাড়াটিয়া বা কেয়ারটেকারের ওপর ছেড়ে চলে যান। দিদিরা বাড়ির এক সাইডে ভাড়া থাকলেও অপর সাইডটা খালি পড়েছিল। আমি যাওয়ার সপ্তাহখানেক পর ওই বাড়ির আঙ্কেল আন্টি বিদেশে ছেলের বাসা থেকে 2 মাস পর বাড়ি ফেরেন। সেদিন দিদি কিন্তু ওনাদের রাত্রের খাবার পৌঁছে দেন। তাই পরের দিন ওই থালা বাসন ঘোরানোর চক্করে আন্টি একটি বাটিতে চাল কুমড়োর কিছু একটা বানিয়ে পাঠান। খেতে গিয়ে মুখে দিতেই এক কথায় অক উঠে যায়। এক তো রান্নাটি ছিল নারকেল তেলে প্লাস পাকা চাল কুমড়োর তরকারি, এমনিতেই টক, তার উপর উনি তেঁতুল গোলাও ইউজ করেছেন। খেতে খেতে দিদির দিকে তাকাতে দিদি বলল, ওদের ঘরের পিছনে বিশাল বড় চাল কুমড়োর বাগান আছে, তবে ওনারা কচি চাল কুমড়ো খান না, পাকা ঝুনঝুনে চাল কুমড়ো রান্না করে বা মোরব্বা বানিয়ে খান। বিকেলে ঘুরতে ঘুরতে বলি, দিদি চল কয়েকটা কচি চাল কুমড়ো তুলে আনি, কিছু বলবে না তো? আরে না, এ কি বাঙালির ভাড়া বাড়ি, শুধু চাল কুমড়ো কেন, উনি A to Z জিনিসই আমার ইউজ করার জন্যই ছেড়ে রেখেছেন। গল্পে গল্পে চাল কুমড়ো তুলে এনে নেক্সট দিন কুচো চিংড়ি দিয়ে রেঁধে আন্টিকে দিতে গেলাম। কি সব কেরালা ভাষায় দিদি ওনাকে তরকারিটি টেস্ট করতে বলাই, তরকারিটি মুখে দিয়ে মুচকি হেসে দিয়ে উনি বললেন, ভালারে মানোহারাম। কি জানি এটার মানে কি, তোমরা জানলে একটু জানিও তো।